মহাভারত। এসো অর্জুন, বসো। আমি তো আপনার চরণ স্পর্শ করতে এসেছি পিতামহ, আর এটা বলতে এসেছি যে আজ আমরা ইন্দ্রপ্রস্থ ফিরে যাচ্ছি। তবে তুমি একলা কেন এসেছো অর্জুন? তোমার ভাইদের কি গঙ্গাপুত্র ভীষ্মের আশীর্বাদের প্রয়োজন নেই? আর জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী তো আমাকেও আসতে বাধা দিয়েছিলেন, কারণ বড়দের কখনো লজ্জিত করা উচিত নয়। যদি আমরা সব ভাইরা এখানে এসে যেতাম, তবে দ্রৌপদীও জেদ করতে এখানে আসবার জন্য। তাহলে আবার তুমি কেন এলে বৎস? আমি আপনার দর্শন না করে তো কোথাও যেতে পারবো না পিতামহ। আর তাছাড়া আবার না জানি কবে, কোথায়, কোন পরিস্থিতির মাঝে দেখা হয়। কিন্তু আপনার কাছে আমার এটা জিজ্ঞাসা করবার ছিল, যে প্রতিশোধের অগ্নি আমার বুকের মাঝে চলেছে পিতামহ, ওই অগ্নিকে আমি কি করব পিতামহ? ওই অগ্নিকে কি করব? এখন আর কিসের প্রতিশোধ কুন্তিপুত্র? এখন আর কিসের প্রতিশোধ? যুধিষ্ঠির দ্যুতক্রীড়াতে যা কিছু হেরেছিল, মহারাজ তো সবকিছু ফেরত দিয়ে দিয়েছে। সবকিছু ফেরত দেননি পিতামহ, সবকিছু ফেরত দেননি। দ্রৌপদীর সম্মান তো ফেরত দেননি। ওই হাতকে তো দণ্ড দেননি, যেটা প্রথমে ওর কেশ পর্যন্ত আর তারপর ওর বস্ত্র পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ওই উরুকে তো দণ্ড দেননি, যাকে ঠুকে নিয়ে দুঃশাসন আদেশ দিয়েছিল যে দ্রৌপদীকে ওখানে বসিয়ে দেয়া হোক। ওই জীবকে তো দণ্ড দেননি পিতামহ, যে ভর্তি সভার মাঝে দিব্যজন্মা দ্রৌপদীকে বেশ্যা বলেছিল। হস্তিনাপুরের উপর এই ঋণ তো আছে পিতামহ, এই ঋণ তো আছে। আর এই ঋণ তখনই শোধ হবে যখন হস্তিনাপুর আমাদের দুর্যোধন, কর্ণ, দুঃশাসন আর গান্ধার নরসের সব দেহ ফেরত দেবে পিতামহ, সব দেহ। আর এই সব দেহগুলোর সাথে তোমাকে আরো অনেক সব দেহ গ্রহণ করতে হবে বৎস। পিতামহ। হ্যাঁ প্রিয় শিষ্য অর্জুন, হ্যাঁ, ওই সব দেহর সাথে তোমাকে আমার শব গ্রহণ করতে হবে। গুরুবর। আর আমারও। এ কি তুমি এত শঙ্কিত হচ্ছ কেন বৎস? তুমি কি আমার বুকের ওপর বাণ চালানোর সাহস করতে পারবে না? আমি হস্তিনাপুর রাজ্যের দ্বারপাল বৎস। যদি কেউ শত্রুতার মনোভাব নিয়ে এর মধ্যে প্রবেশ করতে চায়, তাকে অবশ্যই আমার সব দেহ বেরোতে হবে। তবে আপনি এটা বলতে চাইছেন পিতামহ, এই অপমানের বিষকে আমরা চুপচাপ পান করে যাব? আমি কে বৎস এইসব কথা বলার? কারণ এই বিষয়গুলোর উপর নিজেকেই সিদ্ধান্ত নিতে হয় বৎস। কিন্তু যে কথা আমি জানতে চাইছি সেটা হলো বৎস, যে অপমানের কথা তুমি বলছো তার দায়িত্ব কার উপর ছিল? কুলবধূ দ্রৌপদীকে দুর্যোধন কি পণ রেখেছিল? যখন যুধিষ্ঠির দ্রৌপদীকে পণ রেখেছিল তখন দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি কি তোমাদের বলেছিল যে এর বিরোধিতা করো না? তা যদি না হয়, তবে যে অপমান হয়েছে ওই সবকিছু দায়িত্ব স্বয়ং তোমাদেরই ওপর। তবে কি আমরা ভ্রাতাশ্রীর বিরোধ করতে পারতাম পিতামহ? বলুন পিতামহ, বিরোধ করতে পারতাম? তবে কি যুধিষ্ঠিরের আজ্ঞা নিয়ে আমাকে যুদ্ধের জন্য হুমকি দিতে এসেছে বৎস? আরে বৎস অর্জুন, ঘায়েল তো আমিই হয়েছি, অপমান তো আমারই হয়েছে। আর অপমান তো হয়েছে আমার হস্তিনাপুরের। আরে অপমান তো হয়েছে আমার পূর্বপুরুষদের। আর অপমানের এই ভিড়ের মাঝে কেবল নিজের অপমান দেখতে পেলে? আরে বৎস অর্জুন, যাও ইন্দ্রপ্রস্থ যাও, আর ওখানে বসে এটা ভাবো যা কিছু হয়েছে ওটা কেন হয়েছে। মহাভারত।